আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে গ্রাফিক লার্নে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা Adobe Illustrator নিয়ে কথা বলতে চাচ্ছি এবং Adobe Illustrator আমরা যখন কাজ করতে যাই তখন আসলে আমাদের অনেকেরই ভয় লাগে এবং আমরা অনেকেই মনে করি যে Adobe Illustrator মনে হয় অনেক কঠিন এবং এখানে অনেকগুলো টুলস আছে, তারপর অনেকগুলো সেটিংস। সো অনেকের ক্ষেত্রে যেটা হয় যে যখন কাজ করতে যাচ্ছে Adobe Illustrator এ সে তখন সবকিছু এলোমেলো দেখতেছে। তারপর সে যখন পেন টুল খুঁজতেছে বা যখন ব্রাশ খুঁজতেছে, ব্রাশ পাচ্ছে না। যখন পাথফাইন্ডার লাগবে তার, সে পাথফাইন্ডার পাচ্ছে না। এই ধরনের যখন প্রবলেম গুলো ক্রিয়েট হয়, তখন সে নতুন করে কোনো কিছু কাজ করতে পারতেছে না। সো এই ধরনের ইস্যু গুলো যাতে না হয়, এর জন্য আজকের এই টিউটোরিয়াল ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি আপনার Adobe Illustrator এর যে আর্টবোর্ড আছে এবং আর্টবোর্ডের পুরো ইন্টারফেস যেটা, সেই ইন্টারফেসটা আপনি আপনার মতো করে বা ডিজাইন ওরিয়েন্টেড করে আপনি কিভাবে সুন্দর করে কাস্টমাইজ করে নিতে পারেন। Adobe Illustrator এর সবচাইতে মজার ব্যাপার যেটা, এখানে প্রত্যেকটা টুলস, প্রত্যেকটা উইন্ডো, প্রতিটা সেটিংস সবকিছু আপনি আপনার মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আর অনেক মজা আছে। আসলে আমরা Adobe Illustrator যতটা কঠিন মনে করি, আসলে কিন্তু এটা সবচাইতে সহজ। আমি যদি আপনাকে বলি যে Adobe Suites এর মধ্যে যতগুলো টুলস আছে, এই প্রতিটা টুলস এর মধ্যে থেকে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে সবচাইতে সহজ টুল কোনটা? আমি বলব Adobe Illustrator। এখন অনেকে বলবে, "হ্যাঁ ভাই, আপনি তো Adobe Illustrator অনেক বেশি কাজ করেন। এর জন্য আপনার কাছে এটা ইজি লাগে।" আম কিছুটা সত্যি কথা যে আমি Adobe Illustrator অনেক বেশি কাজ করি। এজন্য আমার কাছে ইজি লাগে। যেমন আপনার ক্ষেত্রে হয় যে আপনি যখন Photoshop এ কাজ করতেছেন, তো Photoshop এ যখন কাজ করতেছেন, অনেক বেশি আপনি Photoshop এ কাজ করেন, এজন্য আপনার কাছে Photoshop টা ইজি লাগে বা আপনি শিখাটা শুরু করেছেন Photoshop দিয়ে। এবং Photoshop এ দেখা যায় যে টুলস, উইন্ডো, ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু লেয়ার বেস ওয়ার্ক যেহেতু হয়, তো একটু ইজি লাগে। আর Adobe Illustrator এর ব্যাপারটা হইছে এখানে নিজের কাস্টমাইজ করে নিতে হয়। এখন আমরা ১ম এ যে ভুলটা করি, Adobe Illustrator ওপেন করি, করার পরে একটা নতুন আর্টবোর্ড নিই। আর্টবোর্ড নেয়ার পরে যখন আমার কোনো নির্দিষ্ট কোনো উইন্ডো লাগতেছে, কোনো সেটিংস লাগতেছে, কোনো টুলস লাগতেছে, আমি ওই টুলসটা খুঁজে পাই না। হয়তোবা দেখা যাচ্ছে এই টুলস বারবার করে খোঁজা লাগতেছে, বারবার করে YouTube এ ভিডিও দেখা লাগতেছে। তো আজকের এই টিউটোরিয়াল ভিডিওটি যদি আপনি কমপ্লিট করতে পারেন, তাহলে আপনার Adobe Illustrator জার্নি খুবই স্মুথ হবে। ডিজাইন ফান্ডামেন্টাল কোর্সের আজকের ১ম ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি এবং ১ম ক্লাসে আমরা দেখব এই Adobe Illustrator টুলস এবং উইন্ডো আমি কিভাবে কাস্টমাইজ করে নিব। ওকে? সো চলুন আমরা Adobe Illustrator এ চলে যাই। তো যখন আপনি এইখানে আসছেন, এখানে কিছু ছোট, ছোট বিষয় আছে যে এগুলো আমরা সবাই জানি। তারপর আমি একবার করে বলে নিচ্ছি। সাধারণত পিসের ডিটেইল মানে আপনি ডিজাইন ফান্ডামেন্টাল ক্লাস 1 দিয়ে শুরু করতে যাচ্ছি। আচ্ছা, এবার আসেন যে এখানে আমি পিক্সেল দিব নাকি পিকাস দিব অর পয়েন্টস অর ইঞ্চিস অর ফিট কোনটা আসলে কখন সিলেক্ট করব? সাধারণত আপনি পিক্সেল সিলেক্ট করবেন যখন আপনি যে ডিজাইনটা করতেছেন বা যা কিছুই করেন না কেন, সেই আর্টবোর্ডটা যদি ওয়েব ভার্শনে আপলোড করতে হয় আপনার, যে আপনি সিউর যে এটা কখনোই প্রিন্ট হবে না, কখনোই প্রিন্ট হবে না, সেক্ষেত্রে আপনি পিক্সেল সিলেক্ট করবেন। আর যদি এরকম হয় যে আপনি যে ডিজাইনটা করেছেন সেটা আপনার প্রিন্টে যাবে, আপনি সিউর, যেমন ধরেন ব্যানার ডিজাইন, তারপর বিজনেস কার্ড ডিজাইন, তারপর ফ্লেয়ার ডিজাইন, ব্রোশিওর ডিজাইন, টি-শার্ট ডিজাইন, এই প্রিন্ট অন ডিমান্ড যত কাজ আছে, এই ধরনের কাজ যদি আপনার করতে হয় Adobe Illustrator এ, সেক্ষেত্রে আপনি ট্রাই করবেন অলওয়েজ এটা ইঞ্চিস, ফিট অর ফিট অ্যান্ড ইঞ্চিস অথবা মিলিমিটার অর সেন্টিমিটার দিয়ে করার জন্য। আ তো আমি সাধারণত পিক্সেলস দেই। সো পিক্সেলস এখানে 800 পিক্সেল, 600 পিক্সেল। এটা আমার খুবই পছন্দের একটা সাইজ লোগো ডিজাইন করার জন্য। আর এই সাইজে আমি হাজার লোগো করছি ভাই। ওকে? তারপর আছে ব্লিড। সো ব্লিড নিয়ে আজকে আর বেশি কথা বলব না। আমরা জানি ব্লিড কি? ব্লিড দিয়ে আসলে আমরা কি ধরনের কাজগুলো করতে পারবো। আ ব্লিড আসলে এখানে কি কাজ করে? ব্লিড হইছে আপনার ব্লিড এরিয়া, এই এরিয়াতে আপনার ব্লেড পড়বে। ব্লিড মানে কেটে পড়ে যাবে বা যখন এটা প্রিন্ট হয়, প্রিন্ট হওয়ার পরে যে এক্সট্রা অ্যামাউন্ট যা থাকবে, পেপারের এক্সট্রা অ্যামাউন্ট, ওই ব্লিড মার্কের উপরে ব্লেডটা অর্থাৎ প্রিন্টিং ব্লেড, কাটিং ব্লেড যেটা সেটা পড়বে। এর বাহিরে যা থাকবে সেটা একদম টোটালি কেটে বাদ দিয়ে দেওয়া হয়। ওকে? সো সাধারণত 0125 ব্লিডটা মেক্সিমাম আমরা ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। সো আপাতত আজকে আমরা এখানে রাখবো না। ব্লিড নিয়ে আরো অনেক ডিটেইল আলোচনা করব আমরা। ওকে, কালার মোড RGB অর CMYK ২ টা কালার মোড আমরা এখানে নিতে পারতেছি। আর RGB কখন আমি নিবো? আমার ডিজাইন যদি সবসময় ওয়েব ভার্শনের জন্য করি, সেক্ষেত্রে আমি RGB টা সিলেক্ট করব। আমি যদি বুঝি যে আমার ডিজাইন সবসময় ওয়েবে আপলোড হবে, এটা এই ডিজাইনটা প্রিন্ট হওয়ার কোনো অপশন নাই বা
প্রিন্ট করতে হবে না, সেই ক্ষেত্রে আপনি এটা আরজিবি মুড নিয়ে নিবেন। আর যদি এরকম হয় যে আপনার এই ডিজাইনটা প্রিন্টে যাবে, যদি প্রিন্টে যায় সেক্ষেত্রে এটা আপনি CMYK তে কালার মুড সিলেক্ট করবেন। ওকে? সো আমরা CMYK তে কালার মুড সিলেক্ট করতে পারি অথবা RGB তে সিলেক্ট করি। আপাতত আমরা RGB তে রাখছি। রাস্টার ইফেক্ট। রাস্টার ইফেক্ট আসলে কি কাজ করে? আমরা জানি দুনিয়াতে এই আমরা যা কিছু দেখতেছি, বিশেষ করে ডিজাইন ইন্ডাস্ট্রিতে ২ টা ফরম্যাট হয়। একটা হচ্ছে আপনার রাস্টার ইফেক্ট, আরেকটা হচ্ছে ভেক্টর ইফেক্ট বা ভেক্টর ফরম্যাট অর রাস্টার ফরম্যাট। সো রাস্টার ফরম্যাট মানে ইমেজ। আর এই ইমেজে আপনার 300 পিপিআই মানে পিক্সেল পার ইঞ্চ, অর্থাৎ প্রতি ইঞ্চিতে কতগুলো পিক্সেল থাকবে। আর আগে আমরা যেটা করতাম এই 72 পিপিআই দিতাম, 150 পিপিআই দিতাম। বাট এখন আপনি এটাকে 300 পিপিআই করে দিবেন। আমরা যখন প্রথম ফাইবারে কাজ করি তখন এই 72 পিপিআই এর প্রাইসটা এক হইতো, এর চাইতে একটু বেশি যদি পিপিআই হইতো, লেটস সে যে 150 অর 300, তখন এর জন্য আমরা আলাদা করে চার্জ করতাম, যদি এই যুগ শেষ হয়ে গেছে। তো Adobe Illustrator আমরা যখন ওপেন করি তখন আমাদের সামনে ঠিক এই ইন্টারফেসটা চলে আসে। সো এটা এমন একটা ইন্টারফেস যে এখানে যে একদম নতুন যারা তাদের অনেক সমস্যা ক্রিয়েট হয়। যেমন যখন তার পাথফাইন্ডার রিলেটেড কোনো কাজ আসতেছে বা তার যখন গাইড রিলেটেড কোনো কাজ লাগতেছে, তারপর তার সাইজগুলোর কম্পোজিশন মেইনটেইন করার জন্য তার অ্যালাইনমেন্ট ঠিক করা লাগবে। সো এই অ্যালাইনমেন্টগুলো, তারপর এই যে উইন্ডোগুলো বা এই যে টুলসগুলো বা এই যে সেটিংসগুলো যে যেভাবে বুঝেন, কত হইছে কাজটা আপনি বুঝতেছেন কিনা, এইগুলো খুঁজে পাইতে অনেক সমস্যা হয়। বারবার করে এই জিনিসটা আমাদের এড করে নিতে হয়। তারপর বারবার করে বের করতে হয়। সো এইটা যাতে না হয়, আজকের এই কমপ্লিট টিউটোরিয়ালটা যদি আপনি দেখে থাকেন, তাহলে এই ভিডিও অনুযায়ী আপনি আপনার UI টা বা আপনি আপনার Adobe Illustrator ইন্টারফেসটা আমি যেভাবে বলছি ঠিক সেভাবে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। এবং আমি এই টুলসগুলো নিয়মিত ব্যবহার করে থাকি। এই উইন্ডোগুলো অনেক বেশি আমার ব্যবহার করতে হয়। আর সাধারণত আপনি যখন লোগো ডিজাইন করবেন, আপনি যখন প্যাকেজিং ডিজাইন করবেন, আপনি যখন প্রিন্ট ডিজাইন করবেন, এই টুলগুলো আপনার সবচাইতে বেশি লাগবে। এই উইন্ডোগুলো সবচাইতে বেশি লাগবে। ওকে? সো এটা আপনি একবারে এটাকে সিলেক্ট করে নিবেন, একবারে কাস্টমাইজ করে নিবেন। তাহলে দেখবেন আর আপনার বারবার করে এই জিনিসগুলো চেঞ্জ করা লাগতেছে না। ওকে? Adobe Illustrator যখন আমরা আসি, সাধারণত আমাদের সামনে এই ইন্টারফেসটাই বেশি আসে। অনেকের ক্ষেত্রে essential workspace আসে, অনেকের ক্ষেত্রে পেইন্টিং ওয়ার্কস্পেস আসে। সো এইখানে যে ওয়ার্কস্পেস যেটা আছে আমাদের আর্টবোর্ড নেয়ার পরে এই কমপ্লিট যা কিছু আছে, অনেকে এটাকে ইন্টারফেস বলতে পারে, অনেকে এটাকে আর্টবোর্ড বলতে পারে, আর্টবোর্ড পেজ বলতে পারে। সো আমরা এটাকে কমপ্লিটলি বলবো ওয়ার্কস্পেস। সো এই ওয়ার্কস্পেস যেটা আমরা দেখতে পাচ্ছি, এই ওয়ার্কস্পেসটা আমরা আমাদের মতো করে সাজিয়ে নিব। সো আমরা যদি আমাদের মতো করে সাজিয়ে নিতে চাই, এই কর্নারে, একদম কর্নারে দেখবেন সুইচ ওয়ার্কস্পেস নামে একটা অপশন আছে, একটা সেটিংস আছে। এখানে আপনি ক্লিক করেন, করার পর দেখবেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। লেটস সে ইসেনশিয়ালস। ইসেনশিয়ালসে আসার পর দেখবেন আপনার এই টাইপের কিছু জিনিসপত্র আপনার আসতেছে, উইন্ডোগুলো আসতেছে। তারপর লেআউটে গেলে আপনি নতুন করে কিছু পাবেন। সো আমি যেটা সবাইকে সাজেস্ট করি তা হচ্ছে আপনি একটা নিউ ওয়ার্কস্পেস ক্রিয়েট করে নিবেন। সো নিউ ওয়ার্কস্পেসের নাম আপনি আপনার মতো করে দিয়ে নিতে পারেন। আমি আমার ওয়ার্কস্পেসটার নাম কি দেয়া যায় এখানে? আমি দিব দাভিঞ্চি, অলরেডি আমার একটা ক্রিয়েট করা আছে। সো আমরা এটার নাম দিব VN ভ্যান গক UGS ভ্যান গক। আমি আমার ওয়ার্কস্পেসের নাম দিয়ে দিচ্ছি ভ্যান গক। আপনি চাইলে আপনার গার্লফ্রেন্ডের নামও দিতে পারেন, আপনার বয়ফ্রেন্ডের নামও দিতে পারেন। আমরা একটা নিউ ওয়ার্কস্পেস নিয়েছি। এই নিউ ওয়ার্কস্পেসে আমি আমার মতো করে এই জিনিসগুলো কাস্টমাইজ করে নিতে পারি। এছাড়া আমি যেটা সবসময় করি সেটা হচ্ছে essential classic-টা সিলেক্ট করি। essential classic অপশনটা খুবই বেটার এবং অনেক বেটার কাজ করে। আমার এখানে আরো কিছু আ অপশন নেয়া আছে। ব্যানকক আগে যেটা ক্রিয়েট করেছিলাম, দেন ডাভিঞ্চি একটা ক্রিয়েট করা আছে। তো আপনি এখান থেকে essential classic ক্লিক করবেন। essential classic ক্লিক করার পরে বা ধরেন essentials-ই আসলো, অথবা লেআউট আসলো, অথবা পেইন্টিং আসলো, যেটাই আসুক না কেন আপনি চাইলে প্রত্যেকটাকেই আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। এখান থেকে essentials, দেন এই পাশে যখন আসবেন আপনি সেটিংস বারে চলে আসলে এখানে দেখবেন উইন্ডো নামে একটা অপশন আছে, উইন্ডো সেটিংস। সো এইখান থেকে আপনার যে উইন্ডোগুলো দরকার হবে বা যে উইন্ডোগুলো অনেক বেশি লাগবে আপনি সেই উইন্ডোগুলোই ব্যবহার করবেন। এখন আমি আপনাদেরকে সাজেস্ট করব, আ আমি যে উইন্ডোগুলো এড করতেছি এই উইন্ডোগুলো আপনারা ইউজ করেন। কারণ এই উইন্ডোগুলোই আপনার সবচাইতে বেশি কাজে লাগবে এবং এই উইন্ডোগুলোই আপনার নিয়মিত লাগবে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই এই উইন্ডোগুলোই লাগবে। ওকে? সো এখান থেকে আপনি ১ম এ যেটা নিবেন সেটা হচ্ছে অ্যালাইন।
আপনি দেখবেন যে এখানে একটা অ্যালাইন অপশন আছে। এই জিনিসটা চলে আসবে। এটাকে সাধারণত উইন্ডো বলা হয়। সো এই উইন্ডোটা চলে আসবে, অ্যালাইন, ট্রান্সফর্ম, পাথফাইন্ডার ৩ টা একই সাথে চলে আসবে। এখন আমাদের সবচাইতে বেশি লাগে পাথফাইন্ডার। সো এই পাথফাইন্ডারটাকে আপনি একটা সিঙ্গেল ক্লিক করে চেপে ধরে রাখবেন মাউস পয়েন্টার অনেকে ছেড়ে দেয়, মাউসটা ছেড়ে দেয়। সো এটা ছেড়ে দেওয়া যাবে না। ক্লিক করে এটাকে আপনি ১ম এ নিয়ে আসেন। অ্যালাইনটা 2nd পজিশনে রাখেন, ট্রান্সফর্ম একদম শেষে থাকবে। পাথফাইন্ডার, অ্যালাইন, ট্রান্সফর্ম। সো এটাকে আমি একটা সাইডে রেখে দিই আপাতত। এখানে কিছু মজার ব্যাপার আছে। উইন্ডো থেকে তারপর আবার আমি নিব এখান থেকে ব্রাশেসটা নিব। সোয়াচেস ব্রাশ, সোয়াচেসটা আমি এর নিচে এসে এড করে দিব। এটা কিভাবে এড করব? এই যে ফাঁকা স্পেস যেটা আছে, এই ফাঁকা স্পেসে আমি মাউস দিয়ে ক্লিক করে চেপে ধরে এখানে নিয়ে আসি। এটা নিচে একটু জয়েন করা ট্রাই করবেন। তারপর এইভাবে নিয়ে আসলে দেখবেন যে এখানে ব্লু কালার একটা মার্ক চলে আসছে। যখন ব্লু কালার মার্কটা আসবে এটাকে আমি বলি গ্লু মার্ক। সো এই গ্লু মার্ক যখন গ্লু মার্কটা চলে আসবে, এই গ্লু মার্ক আসার পরে আপনি মাউসটা ছেড়ে দিবেন। তাহলে দেখবেন এই যে ২ টা উইন্ডো একই সাথে এড হয়ে গেছে। সো ২ টা একই সাথে এড হয়ে গেছে। এরপর আমি আবার উইন্ডোতে ব্যাক যাব। এখান থেকে আমি কালারটা নিয়ে নিব। কালার গাইড। সো সোয়াচেস এর নিচে অথবা আপনি চাইলে এটাকেই এখানে নিয়ে আসতে পারেন। এটার ভিতরে এন্ট্রি করে দিতে পারেন যে সোয়াচেস, কালার, ইচ অ্যান্ড এভরিথিং এই রিলেটেড যা কিছু আছে সব একসাথে থাকবে। সিম্বলটাকে আমরা একদম পিছনে পাঠায় দিব কারণ এটা সবচাইতে কম ব্যবহার করা হয়। সোয়াচেস, কালার, দেন ব্রাশ। চাইলে আপনি ব্রাশটাকে আলাদা উইন্ডোতেও এড করতে পারেন, কাস্টমাইজ করে নিতে পারেন। তো এটাকে এখানে নিয়ে আসি। উইন্ডোতে আবার ব্যাক চলে যাই। উইন্ডোতে ব্যাক যাওয়ার পরে এখান থেকে আমরা আর কি নেওয়া যায় দেখি। গ্রাডিয়েন্টটা লাগবে। মডার্ন ডিজাইন করতে গেলে আপনি যখন মডার্ন ডিজাইন করতে যাবেন, মডার্ন গ্রাডিয়েন্ট লোগো, তখন আপনার গ্রাডিয়েন্ট টুল লাগবে, গ্রাডিয়েন্ট স্কেল লাগবে, স্লাইডার লাগবে। সো এর জন্য আমরা এই গ্রাডিয়েন্টটা এড করে নিব। কন্ট্রোল F9 ক্লিক করলে এটা শর্টকাট চলে আসবে। সো গ্রাডিয়েন্টটা সবসময় সোয়াচেস এর নিচে এড করব। এটা কেন এড করব সোয়াচেস এর নিচে? আমার সাইডে এড হয়ে গেছে। এটাকে বাইরে নিয়ে আসি। দেন এটাকে এই নিচে এড করে দিব। গ্রাডিয়েন্ট প্যানেলটা অলওয়েজ সোয়াচেস এর নিচে থাকবে। এতে করে যেটা হচ্ছে আপনি যখন এখানে গ্রাডিয়েন্ট দিতে চাচ্ছেন কোনো ডিজাইনে সিলেক্ট করে, এই সোয়াচেস থেকে আপনি কালারগুলো এভাবে পিক করে নিয়ে আসতে পারবেন নিচের দিকে। এটা ইজি হবে। সো সোয়াচেস গ্রাডিয়েন্টটা নিচে থাকবে। আবার আমি উইন্ডোতে যাব। এই উইন্ডোগুলো সবচাইতে বেশি আমরা ব্যবহার করে থাকি। এর জন্য আসলে এইগুলো আমি নিচ্ছি। আবার পাথফাইন্ডার, অলরেডি আমরা পাথফাইন্ডার এড করে ফেলছি। তারপর ট্রান্সপারেন্সি এবং স্ট্রোক। স্ট্রোক, ট্রান্সপারেন্সি এই ২ টা জিনিস আপনার প্রতিটা পদে, প্রতিটা ধাপে, স্টেপে আপনার লাগবে। জয়েন্টে, পয়েন্টে এই স্ট্রোক, ট্রান্সপারেন্সি অপশন লাগবেই যদি আপনি ইলাস্ট্রেটরে ইলাস্ট্রেশন করতে চান বা এনি কাইন্ড অফ ভেক্টর ডিজাইন রেডি করতে চান। সো স্ট্রোকটা আসলে আমরা কোথায় এড করব? সাধারণত আমি যেটা করি স্ট্রোক, ট্রান্সপারেন্সি এবং গ্রেডিয়েন্ট এই ৩ টা ট্যাব একসাথে রাখি। সো আমার সবচাইতে বেশি ব্যবহার করতে হবে স্ট্রোক, দেন গ্রেডিয়েন্ট, দেন ট্রান্সপারেন্সি। ওকে? এরপর আমাদের কি লাগবে? এরপর আমাদের উইন্ডোতে চলে যাব। এখান থেকে আমরা টাইপে যাব ক্যারেক্টার, অর্থাৎ লিখালিখির যত কাজ আছে, ফন্টের সাইজ, ফন্টের স্টাইল, টাইপফেস রিলেটেড ইচ অ্যান্ড এভরিথিং যা কিছু লাগুক, প্যারাগ্রাফ, ওপেন টাইপ, ট্রু টাইপ সবকিছু আপনি এই ক্যারেক্টার ট্যাবের মধ্যে পেয়ে যাবেন। এখান থেকে প্যারাগ্রাফটাও পেয়ে যাবেন। সো আমি যেটা করি ক্যারেক্টারটা অলওয়েজ সবার নিচে এড করে দেই। আপনি চাইলে এখন এই জিনিসগুলো যেকোনো জায়গায় আপনি এড করতে পারেন। সো আপনি এরকম একটা ইউনাইটেড ট্যাব ক্রিয়েট করবেন। এই ট্যাবটা যখন ক্রিয়েট হয়ে গেছে দেন এটাকে আপনি ক্লিক করে একদম লেফট সাইডে নিয়ে আসবেন বা রাইট সাইডে, আপনি যে সাইডে দেখতেছেন ভিডিওতে। সো এই কোণায় নিয়ে আসার পরে যখন একদম ম্যাক্সিমাম আপনি পুশ করবেন, তখন আবার ওই গ্লু মার্কটা চলে আসবে। গ্লু মার্কটা চলে আসলে আপনি ছেড়ে দিবেন। তাহলে দেখবেন আপনার সবকিছু খুব সুন্দরভাবে এড হয়ে গেছে। এখানে এক্সট্রা কিছু জিনিস চলে আসছে, লেয়ার্স এবং লাইব্রেরিজ। এখন অনেকে বলতে পারেন যে ভাই লেয়ার্সটা আসলে আমরা কি করতে পারি? আপনি লেয়ার্সটাকে বাইরে নিয়ে আসেন। আর এই যে প্রপার্টিস, লাইব্রেরিজ এইটাকে এই ফাঁকা জায়গায় ক্লিক করে চেপে বাইরে নিয়ে আসেন। প্রপার্টিস অ্যান্ড লাইব্রেরিজটা আমাদের খুব একটা বেশি প্রয়োজন হয় না। প্রপার্টিসটা প্রয়োজন হয়। সো লাইব্রেরিজটা দরকার নেই, এটাকে আপনি কেটে দিতে পারেন। প্রপার্টিসটাকে লেয়ারের মধ্যে নিয়ে আসেন। লেয়ার্স, প্রপার্টিস, এখানে আরেকটা জিনিস লাগবে। আমরা উইন্ডোতে যাই। অ্যাপিয়ারেন্স বলতে একটা জিনিস আছে। এই অ্যাপিয়ারেন্স, লেয়ার্স এই জিনিসগুলো আপনি একটার মধ্যে নিয়ে আসেন। আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে আপনার আর্টবোর্ড অপশনটা লাগবে বা আর্টবোর্ড উইন্ডোটা লাগবে। সো আর্টবোর্ডটা নিয়ে আসেন। যেমন আপনি যখন ইলাস্ট্রেটরে যখন কাজ করবেন, খুব স্বাভাবিক যেকোনো ডিজাইনে ব্যাক
ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড ডিজাইন করতে হইতে পারে। যেমন প্যাকেজিং ডিজাইনে এটা সবচাইতে বেশি লাগে। ফ্রন্ট ডিজাইন, ব্যাক ডিজাইন, তারপর বিজনেস কার্ড ডিজাইনে, তারপর যেকোনো প্রিন্ট আইটেমে ফ্রন্ট ব্যাক ২ টা পার্ট ডিজাইন হয়। সো তখন আপনার মাল্টিপল আর্টবোর্ড নেয়া লাগবে। সো যদি আমি মাল্টিপল আর্টবোর্ড ক্রিয়েট করতে চাই, আ নতুন করে আবার আরেকটা আর্টবোর্ড ক্রিয়েট না করে একটা আর্টবোর্ডের সাইডে আমি আরেকটা নতুন আর্টবোর্ড নিব। সেক্ষেত্রে আমার এই আর্টবোর্ড টুলটা আমাকে হেল্প করবে। এখান থেকে আবার অ্যাসেট এক্সপোর্টটা খুব একটা বেশি আমাদের ইউজ করতে হবে না। এখন যে যারা অনেক নেক্সট লেভেলে কাজ করে, যারা অ্যাডভান্স লেভেলে কাজ করে, ওদের আসলে এই এক্সট্রা অনেক টুলস ওরা ব্যবহার করে। বাট আপনি ডিজাইন ফান্ডামেন্টালে আ এই ভিডিওটা দেখতেছেন। ডিজাইন ফান্ডামেন্টাল কোর্সের অধীনে যদি এই ভিডিওটা দেখেন, তাহলে আমি বলব যে অ্যাসেট এক্সপোর্টটা আপনার আপাতত প্রয়োজন নাই। কারণ আপনি নতুন, নতুন টুলস শিখতেছেন। Adobe Illustrator এ নিজেকে used to করতেছেন। ওকে? সো অ্যাসেট এক্সপোর্টটা আপনি চাইলে বাদ দিয়ে দিতে পারেন। বা পরবর্তীতে যদি আপনার কোনো কিছু এখানে এড করতে হয়, সিম্পল মেথড, উইন্ডোতে যাবেন। আপনি যেকোনো কিছু আপনি এখান থেকে ওই ট্যাবটা নিবেন, নিয়ে এই জায়গাতে আপনি এড করে দিবেন। দ্যাটস ইট। সো আমি এটা এখানে এড করে দেই। লেয়ার্সে আর্টবোর্ড, লেয়ার্স এবং আর্টবোর্ড। দেন প্রপার্টিজ থাকবে, তারপরে অ্যাপিয়ারেন্স থাকবে। এটাকে আমাদের আরো আগে এড করা প্রয়োজন ছিল। বাট এটাকে এখন আমরা যেটা করব, এখানে নিয়ে আসি। আর এটাকে সবার উপরে, যেমন আপনি যদি এইখানে নিয়ে এসে যদি ছেড়ে দেন পাথফাইন্ডার এর মধ্যে, তাহলে দেখবেন যে এই যে এক্সট্রা ৪ টা উইন্ডো, এই ৭ টা উইন্ডো হয়ে যাবে। তখন আপনি খুঁজেও পাবেন না। সো মাঝখানে না, একটু উপরের দিকে নিয়ে যাবেন। তখন দেখবেন জাস্ট একটা সিঙ্গেল ব্লু গ্লুটা চলে আসছে বা মার্কটা চলে আসছে। তো ওইটা যখন আপনার আসলো, তখন ছেড়ে দিবেন। দেখেন? সবকিছু আমার এখন হাতের কাছে। ধরেন আমি একটা ডিজাইন করতে চাচ্ছি। আ এটাকে আমি এক্সপ্যান্ড করে দিই। এই যে কর্নারে ছোট্ট ২ টা বাটন আছে। এই ছোট ২ টা বাটন আপনি ক্লিক করলে এটা লং ফর্মে চলে যাবে, অথবা এটা এক্সপ্যান্ড ফর্মে চলে আসবে। আমি এই এক্সপ্যান্ড ফর্মে কাজ করে used to। ওকে, সো এখানে কিছু বাই ডিফল্ট টুলস দেয়া থাকে। এটাই সবসময় দেয়া থাকে। Adobe UI টা এভাবে করেই ক্রিয়েট করা। এর মধ্যে যদি আপনার কোনো টুল প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই টুলের নিচে দেখেন 3 ডট আছে। তো এই যে 3 ডট, এই 3 ডটে আপনি একটা ক্লিক করবেন বা এডিট টুলবারে যাবেন। এইখানে তারপর দেখবেন আরো কয়েক ডজন টুল আছে। অ্যাডভান্স কাজ যখন আপনি করতে যাবেন, তখন এই টুলগুলো লাগবে। তখন আপনি এই টুলগুলো এখান থেকে জাস্ট সিম্পলি এখানে নিয়ে আসবেন। যেমন আমি যদি একটা টুল এখানে নিয়ে আসতে চাই, সব টুল এখানে এড করার দরকার নাই। এতে অনেকে এই ভুলটা আমরা করি। অনেকে সব টুল, যতগুলো টুল আছে সব এই জায়গাতে এড করতে চাই বা এড করে ফেলি। তখন যেটা হয় যে ইনস্ট্যান্ট কোনো টুল লাগলে ওই যে খুঁজা লাগে। হারিকেন দিয়ে খুঁজা লাগে, ব্যাপারটা এরকম। তো এটা যাতে আপনার না হয়, সো এখান থেকে যে টুলগুলো আপনি সবচাইতে বেশি ইউজ করেন ডিজাইনে, ওই টুলগুলোই আপনি এই জায়গাতে রাখবেন। যেমন ধরেন এখান থেকে ম্যাজিক ওয়ান্ড টুলটা আমি এড করতে চাচ্ছি, যেটা এর মধ্যে নাই। সো ম্যাজিক ওয়ান্ড টুলটা আমি এখান থেকে ক্লিক করে টেনে নিয়ে আসবো, অর্থাৎ ড্রাগ করব। এটাকে আমি চাইলে এরকম আ আলাদা ছেড়ে দিতে পারি, অথবা অন্য কোনো একটা টুলের মধ্যে আমি এটাকে এড করে দিতে পারি। বাট বেটার হইছে এটাকে আমি এই জায়গাতে নিয়ে আসি। ইউনিক ওয়েতে এড হইল। তারপর ধরেন এইটা হইছে এড অ্যাঙ্কর পয়েন্ট টুল, যে আমরা যখন কোনো পাথ লাইন ড্র করি, ওইখানে যদি এক্সট্রা কোনো অ্যাঙ্কর পয়েন্ট এড করতে হয়, তখন আমাদের এই এড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা লাগে বা প্লাস অ্যাঙ্কর টুলটা লাগে। এটাকে আমি কি আলাদাভাবে এড করব? নাকি আ অলরেডি যে আমার যে অ্যাঙ্কর পয়েন্ট বা পেন টুল যেটা আছে সেটার সেখানে যেয়ে এড করে দিব? সো আমি এটাকে ওই অলরেডি যেটা আছে সেটার মধ্যে এড করে দিই। এই যে পেন টুল, এড অ্যাঙ্কর পয়েন্ট টুল চলে আসলো। যখন যেটা আপনার লাগবে, মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে আপনি দেখবেন এই অপশনগুলো চলে আসছে আপনার সামনে। এই ছিল আপনার একদম বেসিক। এইটা যদি আপনি সুন্দর করে সাজিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার কাছে Adobe Illustrator টা খুব ইজি লাগতেছে। খুব সহজ মনে হবে। এটা একটা ওয়ে যেখানে আপনার Pathfinder, Align এই লেখাগুলো চলে আসে। আর আমি যেভাবে কাজ করি, বা একটু যারা সিনিয়র, অনেকদিন ধরে যারা Illustrator এ কাজ করতেছে, Illustrator সবগুলো টুল, সবগুলো উইন্ডো যাদের পরিচিত, তারা এটাকে আরো ইজি ফরম্যাটে নিয়ে যায় বা সাইন সিম্বল এ নিয়ে যায়। যেমন আমার এখানে যদি আমি DaVinci টা ওপেন করি, মানে ওয়ার্ক স্পেসটা, তাহলে দেখবেন এইগুলো এই পাশে আমি ওপেন করে রাখছি। এখানেও আছে সোয়াচেস আছে, কালার আছে, ট্রান্সফর্ম, অ্যালাইন। আপনি আপনার মতো করে ইউজ করতে পারেন। যেমন এটা কিভাবে আমরা আসলে ইউজ করি সেটা একটু দেখি। অর্থাৎ ডাবল লেয়ার করে ফেলছি আমি, বা ২ টা পার্টিশন করে ফেলছি। ২ টা ইউনাইটেড উইন্ডো করে ফেলতেছি। এই একটা উইন্ডো প্যানেল, এখানে আরেকটা উইন্ডো প্যানেল। সো এই ২ টা প্যানেলও আপনি রাখতে পারেন, এবং এই প্যানেলটা আপনি চাইলে মিনিমাইজ করে রাখতে পারেন। তখন শুধু আইকন গুলো আসবে।
যেমন এইখানে আমি আবার বেশি used to। এভাবে যখন আপনি সাজায় গোছায় নিবেন তখন দেখবেন যে ইলাস্ট্রেটরটা আপনার কাছে মজা লাগতেছে। তো আমরা যেটা করি ১ম এই যে আমাদের যে বাই ডিফল্ট যেটা চলে আসে, ধরেন লেটস সে পেইন্টিং চলে আসতেছে। বাট আপনি তো আসলে পেইন্টিং এর কাজ এখন করতেছেন না। আপনি হয়তোবা ভেক্টর ট্রেসিং এর কাজ করতেছেন। তখন আপনার ভেক্টর ট্রেসিং রিলেটেড যে টুল গুলো সবচাইতে বেশি ওই কাজে হেল্প করে, ওই টুল গুলোই আপনার লাগবে।